নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরাও সবাই খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নি উইথ পারো। আজকের ব্লগটি আমাদের দীঘা ভ্রমণের দ্বিতীয় দিনের কি করলাম, কি খেলাম, কোথায় গেলাম সেগুলি সব কিছু শেয়ার করব। সকাল সকাল সবাই স্নান করে রেডি হয়ে নিয়েছিলাম, কারণ আমরা এই দিন সকালবেলা দীঘার মন্দিরে, জগন্নাথ মন্দিরে যাব বলে ভেবেছিলাম। প্রথমেই সবাই একটা টোটো ধরলাম, টোটোয় করে মন্দিরের সামনে এসে নামলাম। এই মন্দিরে প্রবেশ করার পূর্বে একটি জায়গায় জুতো এবং ব্যাগ রাখার সুবন্দোবস্ত রয়েছে, যেটি খুবই ভালো। তারপর আমরা 2 নম্বর গেট দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করা মাত্রই আমরা চারিদিকের পরিবেশটা দেখতে থাকলাম। ভীষণই সুন্দর, এক কথায় অপূর্ব। পশ্চিমবঙ্গের দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরটি পুরীর মন্দিরের আদলে তৈরি করা হয়। প্রায় 22 একর জমির উপর এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। 2025 সালের 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন এটি উদ্বোধন করা হয়, যেখানে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার পূজা করা হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। মন্দিরে পুজো দেওয়ার পর আমরা আমাদের রুমে ফিরে লাঞ্চ কমপ্লিট করে রেডি হয়ে বার হয়ে পড়েছিলাম সমুদ্রে স্নান করতে যাওয়ার জন্য। গিয়ে দেখলাম প্রচুর মানুষের ভিড়। সবাই সমুদ্রের জলে স্নান করছে, কেউ খেলাধুলা করছে, কেউ বোটিং করছে। আমরা যে গেস্ট হাউসটি নিয়েছিলাম সেটা বিচের একদম কাছে, তাই কোনো রকম অসুবিধা হয়নি। খুব সহজেই বারেই সমুদ্রের ধারে চলে আসা যাচ্ছিল। আমরা সমুদ্রে অনেকক্ষণ আনন্দের সাথেই স্নান করেছি, মজা করেছি। তারপর রুমে গেলাম, রেস্ট করলাম। বিকালবেলা বলা চলে সন্ধ্যাবেলায় রেডি হয়ে বার হয়ে পড়েছিলাম, এবং খিদে পেয়েছিল বলে কিছু চাউমিনও খেয়ে নিলাম সবাই। তারপরেই ঠিক হলো অমরাবতী পার্কে ঘুরতে যাব। পার্কটি সন্ধ্যে 7টা পর্যন্তই খোলা থাকে। এই পার্কটি বিষয়ে একটু বলে দিই আপনাদের। যদি কেউ ক্যামেরা নিয়ে প্রবেশ করতে চান, তাহলে যতজন থাকবেন পার হেড 100 টাকা করে টিকিট এক্সট্রা দিতে হবে। তা নাহলে এমনি টিকিট 20 টাকা করে, শুধুমাত্র প্রবেশের জন্য। ওখানে রোপওয়ে রয়েছে, তার আলাদা টিকিট কাটতে হবে। বোটিং রয়েছে, তার আলাদা টিকিট কাটতে হবে। তবে পার্কটি দিনের বেলা গেলেই বেশি ভালো লাগবে। আর সম্পূর্ণ এটি বাচ্চাদেরই জন্য। বাচ্চারা গেলে ভীষণ আনন্দ পাবে। বাচ্চাদের বিভিন্ন রকম রাইড রয়েছে, এছাড়া খেলার অনেক জিনিস রয়েছে, দেখার অনেক জিনিস রয়েছে। এবং এখানে অনেকগুলি খরগোশ ছিল, ছোট ছোট। বাচ্চাদের এখানে নিয়ে গেলে তারা ভীষণভাবে আনন্দ পাবে। আমাদের পার্কটিতে যেতেই অনেকটা দেরি হয়ে গিয়েছিল, তার জন্য লোকজন তেমন ছিল না। পার্কটিতে কিছুটা সময় কাটানোর পর আমরা ঠিক করলাম আবার মন্দিরে যাব, কেননা মন্দিরে রাত্রেবেলার যে দৃশ্য সেটি ভীষণই মনোমুগ্ধকর। সেই মতো আমরা চলে গেলাম, এবং চারিদিকে যে আলো তা দেখে সত্যি মন এবং চোখ দুটোই শান্ত হয়ে যায়। সন্ধ্যাবেলা এখানে সন্ধ্যা আরতি হয়, সেটিও দেখতে ভীষণই ভালো লাগবে। তবে মন্দিরের ভিতরে কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমি কিছুই দেখাতে পারলাম না মন্দিরের ভিতরে। এখানে দুপুরবেলা ভোগও দেওয়া হয়, 100 টাকা করে টিকিট কাটতে হয়, এবং দুপুর 1টা থেকে সেই ভোগ দেওয়া শুরু হয়। ভীষণই সুন্দর খেতে। মন্দিরে ঘোরার পর আমরা আবার সমুদ্রের ধারে গিয়েছিলাম, এবং ওখান থেকে মাছ ভাজা খাওয়া হয়েছিল। তারপর সমুদ্রের পাড়ে কিছুক্ষণ বসে সমুদ্রের ঢেউ দেখছিলাম। সমুদ্রের যে হাওয়া সেটি উপভোগ করছিলাম। পরিবেশটি ভীষণই মনোরম পরিবেশ ছিল।
তারপর আমরা রুমে ফিরি। রুমে ফিরে ওই দিন রাত্রিবেলা আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম, বিরিয়ানি খাওয়া হয়েছিল। তো মন্দিরের আরও কিছু দৃশ্য আপনাদের কাছে তুলে ধরলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। সকলকে জানাই আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।